আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখিয়ে দিব। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য সরকার নতুনভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। সো যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করো নাই তাদেরকে বলবো যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে প্রবেশ করে তুমি সংক্ষিপ্ত সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্ট ডাউনলোড করে নিতে পারো। এখানে তুমি যে কোনো গ্রুপের হয়ে থাকো না কেন, সব সাবজেক্টে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। সো ডাউনলোড করে আসো। সো প্রথমে আজকে আমরা পৌরনীতি যেহেতু বিষয়, সো দেখতে পারতেছো পৌরনীতি ও নাগরিকতার বিষয় করে হচ্ছে 140। উপরে লেখা আছে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের এখানে কিন্তু মানবন্টনে চেঞ্জ আনা হয়েছে এবং সিলেবাসটা পরিবর্তন হয়েছে। সো সমস্ত কিছুই আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবা। সো প্রথমে দেখো, এখানে আমরা দেখতে পারতেছি তোমাদেরকে প্রথম অধ্যায়টা সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে তোমাদের অধ্যায়ের শিরোনাম। এই অধ্যায়টা তোমরা পড়বা। এই অধ্যায়ের বিষয়বস্তু বা পাঠ ও পাঠের শিরোনাম যেগুলো, এই শিরোনামগুলো তোমরা এই অধ্যায়ের পড়বা, এই টপিকগুলো আর কি, সহজ ভাষায় বললে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায়ের এই টপিকগুলো ভালোভাবে পড়বা। চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। সো এই অধ্যায়ের এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। সো এই অধ্যায়ের এইগুলো তোমরা ভালোভাবে পড়বা। সো এইগুলো নিয়ে সামনে তোমাদের ব্যাচের জন্য, এসএসসি 26 ব্যাচের জন্য স্পেশালি আমি ভিডিও বানাবো সাজেশন নিয়ে, যে পরীক্ষায় কীভাবে তুমি কম পড়াশোনা করে একটু ভালো একটা রেজাল্ট করতে পারবা। সাজেশন দিব, নিয়ম কানুন সমস্ত কিছু দেখায় দেবো। তো তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পেতে, কিংবা সাজেশন মানে যা যা প্রয়োজন আর কি তোমাদের সমস্ত কিছু পেতে। তো সাবস্ক্রাইব যারা এখনও করো নাই তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকনে প্রেস করে রেখো যাতে নোটিফিকেশনটা চলে যায় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার। সো সপ্তম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। সো এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। অষ্টম অধ্যায় হচ্ছে এইগুলা তোমরা ভালোভাবে পড়বা, বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা। সো এখানে কয়টা অধ্যায় নিয়েছে আমরা একটু লক্ষ্য করি। অষ্টম অধ্যায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সাবজেক্টে কিন্তু তোমাদেরকে নেওয়া হচ্ছে। সো এই 6টা সাবজেক্ট তুমি সাবজেক্ট না 6টা চ্যাপ্টার 6টা চ্যাপ্টার তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাইলে মোটামুটি হয়ে যাবে ভালো একটা প্রিপারেশন, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস। সো এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। আর সো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো। মার্কস ডিস্ট্রিবিউশন বা মানবন্টনে কিন্তু তোমাদের অনেকখানি পরিবর্তন আনা হয়েছে। সো পরিবর্তনটাই আমরা এখন দেখবো। আজকের বিষয় কি আলোচনার বিষয়? পৌরনীতি ও নাগরিকতা। এই দেখো পৌরনীতি ও নাগরিকতা। এখানে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের মানবন্টন সেম, এই জন্য তারা একসাথে লিখে ফেলেছে আর কি। সো এখানে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আমরা আগে 70 মার্কে পরীক্ষা দিয়েছি, এবার পরিবর্তন হয়ে 70 মার্কটা কমে 20 মার্ক কমে 50 মার্কে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই যে 20 মার্ক সৃজনশীল থেকে কমালো, এই 20 মার্কটা কোথায় গেল? সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে, এখানে 20 মার্কটা চলে গেল। সো তারপর হচ্ছে বহু নির্বাচনে আগের মধ্যে 30 মার্ক, সৃজনশীল প্রশ্নের নম্বর আগের মতো 10 মার্ক থাকছে। সৃজনশীল প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2 এবং বহু নির্বাচনের নম্বর হচ্ছে 1। সৃজনশীল এখানে তোমাদেরকে 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 6টা চ্যাপ্টার থেকে 8টি সৃজনশীল প্রশ্ন দিবে এবং এই 8টি থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি থেকে 10টি দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য বলছে যে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সো এটা হচ্ছে মূলত নম্বর বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশন যাই বলো না কেন, এটা এই সিস্টেমে তোমাদের ওই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা প্রথমে দেখেছি কিংবা এতক্ষণ তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো যেন তারা দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে বলবো লাইক করো, কমেন্টে তোমার মন্তব্য জানাও, পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাওয়া তোমার মন্তব্যটা আর কি এক্স্যাক্টলি তুমি জানাবো কমেন্ট বক্সে, আমি অবশ্যই দেখবো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।